আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে, এই ভালোবাসার প্রতি আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ। আমি ব্লেসড আসলে এত ভালোবাসা যে আমি পেয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, আপু একই ঘটনায় আপনি একটি মামলা করেছিলেন, সেটি চলমান আছে। এরপরে একই ঘটনায় আবার আপনার এই সম্পর্কে আসলে সবাই অবগত। আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক 2.5 বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন, যে মামলার জন্য আজকে এই যে আমাকে কালকে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, ওয়ারেন্ট হয় আমার নামে। এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো। আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন। খুশিতে কেঁদে দিয়েছিলাম। সেই কান্নাটা, সেই খুশির কান্নাটা আর একটু পরে হবে, যখন পুরোপুরি ফাইনাল হয় না হ্যাঁ, ওই বিচারটা যখন আসলে আমার হবে। একটা প্রশ্ন, আপনার ওই মামলা থেকে আসলে ওই মামলাকে আপনাকে দমানোর জন্য এই মামলাটি কি মনে হচ্ছে? এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্য, তার কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। ইমু প্রশ্ন করো, ইমু প্লিজ। একদম এই জায়গাটায় দাঁড়িয়ে এই মামলাটা নিয়ে সবচেয়ে যদি বলতে নেভিচারের কথাটা বলে ফেলছে, নেভিচার পাওয়ার আশা ছিল কিনা? আমি কিন্তু দাঁড়ে ঘুরেই, আপনারা সবাই জানেন 4টা বছর আগের ঘটনা। আমি দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত আদালতকেই আসলে আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত হতে চাই না। আমি সত্যি আশা হারাতে চাই না। আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। আবার একটা লাস্ট কোশ্চেন, যে স্ট্যাটাসের নিয়ে এত কথা হচ্ছে, আপনাকে স্ট্যাটাস দেওয়ার পরেই এই জায়গাটা হলো, এটাকে আসলে মনে করেন এটা কাকতালীয়? আমি কিছু বলতে চাই না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি প্রথম আলো আপনি যে প্রেক্ষিতে 2টা বার আপনি উদ্বোধন করতে গেছেন, আপনি টাঙ্গাইলে সব উদ্বোধন করতে গিয়েছিলেন, পারেননি। আমি বলি পারেননি। আপনি যে স্ট্যাটাসে দিয়েছেন আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার বক্তব্য। তারপর যদি ক্লিয়ার করতে হয় আমি নিজে থেকে করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ।